কোনো না কোনো ফরম্যাটে পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই, দেয়া যাবে না, ভেরি ক্লিয়ার, এটা দেয়া যাবে না। আওয়ামী লীগের মধ্যে যারা আওয়ামী লীগ করেন, যারা একেবারেই ফ্রেশ, শেখ মুজিবুর রহমান তো তার মৃত্যুর আগে, ওই যে মানুষের মৃত্যুর আগে তো একটা আকাঙ্ক্ষা থাকে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা আমরা জানি সবার একটা দায়িত্ব থাকে নাকি। তো শেখ মুজিবুর রহমান এক ধরনের পাবলিক ওসিয়ত ছিল যে আওয়ামী লীগ ইজ নো মোর, ওটার নাম হবে বাকশাল। কিন্তু আওয়ামী লীগকে তো কবর দিয়ে গেছেন। তাও যারা শেখ মুজিবুর রহমানকে যারা ভালোবাসেন, তো তাদের তো বাকশাল করার কথা। শেখ মুজিবুর রহমান যে দলটাকে দাফন করে দিয়ে গেছেন আওয়ামী লীগকে, সেটাকে নিয়ে কেন নাড়াচড়া শেখ হাসিনা এত বছর করলেন, দ্যাট আই ডোন্ট নো। প্রবাবলি সি আন্ডারস্টুড যে এই বাকশাল চলবে না, বাকশালটা মানুষ নেয়নি। তো বাকশাল যে মানুষ নেয়নি এটা তিনি নিজেও রিয়েলাইজ করতেন বলে আর বাকশাল নামে উনি আর ফেরত আসেননি। অতএব শেখ মুজিবুর রহমানের সব কাজগুলো মানুষ গ্রহণ করেনি, এটা তো সত্য কথা। তো শেখ মুজিবুর রহমানের নামে কয়েক শত কোটি টাকা খরচ করে বায়োপিক বানিয়েছে, মানে ছবি বানিয়েছে, এবং নির্মাতা শ্যাম বেনেগাল ইন্ডিয়া, নিঃসন্দেহে উনি খুব নামী নির্মাতা। নিঃসন্দেহে বাংলাদেশের শেখ হাসিনার জন্য দুর্ভাগ্য হচ্ছে তার জীবদ্দশায় তিনি দেখে গিয়েছেন, মানে সরি উনি তো এখনো বেঁচে আছেন, মানে উনি শাসন ক্ষমতা থেকে দেখে গিয়েছেন, সেটা হলো যে ওনার বাবার ছবি দেখতে মানুষ ইন্টারেস্টেড না, ওই ছবি কেউ দেখে না। এরপরে স্কুল কলেজ ছুটি দিয়ে, শিক্ষকদেরকে ছুটি দিয়ে বললেন যে তোমরা আমার বাবার বায়োপিক দেখতে যাও, ফ্রি, মাগনা। আমি যদি খুব পার্শ্ববর্তী দেশের ভারতের মিস্টার গান্ধীর কথা যদি বলি, ওদের দেশের জাতির পিতা বলেন যারা, তো গান্ধী সাহেবের উপর 12-13টা আপনার সিনেমা তৈরি হয়েছে, 12-13টা। তো এর মধ্যে মানুষ, বাংলাদেশের মানুষ থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশের মানুষ সেগুলো পয়সা দিয়ে দেখেছে। আমাদের ছাত্র জীবনে তখন ওই ভিডিও ক্যাসেট পাওয়া যেত, তো গান্ধী সাহেবের উপরে ভিডিও ক্যাসেট ছিল, ওটাকে বোধ তখনকার সময় 30 টাকা না 40 টাকা ভাড়া দিয়ে, যে যারা ভিডিও ক্যাসেট বিক্রি করতেন, তো 30-40 টাকা দিয়ে, মানে যে টাকাটা ভাড়া দেওয়া হয় ওইভাবে নিয়ে আমরা দেখেছি। তার মানে I had to spend 30 টাকা at least to watch the গান্ধী, মানে মুভি অন গান্ধী দেখতে হয়েছে তো পয়সা দিয়ে, বিকজ আমার আগ্রহ ছিল, আমাদের অনেকের আগ্রহ ছিল। শেখ মুজিবুর রহমান যদি এত বড়ই নেতা হবেন, মানুষের কাছে যদি গ্রহণযোগ্য হবেন, তাহলে তার বাবার ছবিটা দেখতে মানুষ যাচ্ছে না কেন সিনেমা হলে, যায়নি কেন? সেদিন থেকে তো ওনার বোঝা উচিত ছিল যে পিপুল আর নট অ্যাকসেপ্টিং মাই ফাদার। আরোপ করে দিলে সব কিছু চলে না, ইম্পোজ করে দিলে চলে না, এটা মানুষকে নিতে হয় নিজে। তো এটা নেয়নি, কারণ অতিমাত্রায় মুজিবময় করে ফেলার কারণে যে অবস্থা হয়, হাসিনা শেষ পর্যন্ত হাসিনাময় করে ফেলেছে সব কিছুতে। আমি খাইয়েছি, আমি পড়িয়েছি, নাউজুবিল্লাহ। রেহানা বলল যে তুমি এত 18 কোটি মানুষকে খাওয়াতে পারো, নাউজুবিল্লাহ, খাওয়ানোর মালিক তো আল্লাহ। বলে 18 কোটি মানুষকে খাওয়াতে পারো, তুমি কি 10 লাখ মানুষকে খাওয়াতে পারবে না, মানে রোহিঙ্গাদের? অতএব উনি রেহানার কথায় উনি 10 লাখ লোককে রোহিঙ্গাদের থাকতে দিলেন, আশ্রয় দিলেন। উনি খাওয়ান, উনি পড়ান, উনি মোবাইল ফোন দেন, বলে আমি মোবাইল ফোন দিয়েছি। এখনকার ছেলেমেয়ে তো অনেক ইন্টেলিজেন্ট, আমাদের নিউ জেনারেশন, এরা ভিডিও বানালো। আমি ছোট রিল আমি দেখি, তো একটা রিলের মধ্যে দেখলাম, তো মানে বলছে আমি মোবাইল দিয়েছি, আমি তোমাদের প্রত্যেকের হাতে মোবাইল দিয়েছি। একটা বাচ্চা বলছে না, আমার বাবা এটা আমার আমেরিকা থেকে পাঠিয়েছে, এই মোবাইলটা আমার বাবা আমেরিকা থেকে আমাকে পাঠিয়েছে, তুমি এটা আমাকে দাওনি। তো যাই হোক, এখন কথা হচ্ছে কি যে এই ভদ্রমহিলা কোনোভাবেই বুঝতে চাননি হার ডেজ ওয়ার নাম্বারড। উনি